Bengal Super League, special partner Sensodyne and KitKat. নমস্কার, এই মুহূর্তে আপনাদের স্বাগত বেঙ্গল সুপার লিগ 2025-এ। বোলপুর স্টেডিয়াম তৈরি, বর্ধমান ব্লাস্টার্স খেলতে নামছে কোপা টাইগার্স বীরভূমের সঙ্গে। দেখে নিই বর্ধমান ব্লাস্টার্স, নবকুমার দাস, দেবা, আভিক, লতিফ, দীপ, এদিকে বিজয়, সৌরেন্দ্র, গৌতম এবং আফতাব মিডফিল্ডে, সামনে অ্যারিস্টাইড দলের অধিনায়ক লতিফ কিয়েম্বা, অপরদিকে অধিনায়ক হচ্ছেন অভিষেক রায়। এবার কোপা টাইগার্সের কোপা টাইগার্স গত ম্যাচে 0-7 গোলে হেরে গেছে সুন্দরবনের সঙ্গে। বেশ কিছু পরিবর্তন, 4-3-3 ফরমেশনে মহান্ত গোলে শুরু হয়ে গেল আজকের দৈরথ। কোপা টাইগার্স বীরভূম বনাম বর্ধমান ব্লাস্টার্স। স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণে যাবে বর্ধমান ব্লাস্টার্স, আর কোপা টাইগার্স তারা ডান দিক থেকে বাঁ দিকে যাওয়ার চেষ্টা করবে। যেটা স্ক্র্যাপি ফুটবল পরিভাষা। আফতাব হোসেন চলেছেন দৌড়, ডান দিক থেকে খুব গতি আছে, আকাশ ফলো করছেন, ইনস্টেপে রাখলেন ব্যাক পাস। দীপ সেন্টার করেছেন, কিন্তু এবার কিন্তু সুযোগ আসতে পারে, কিন্তু কোনো খেলোয়াড় ছিল না। চলতি বলে শট, কিন্তু বাইরে। তবে নিঃসন্দেহে শটটি প্রশংসা করতে হবে। আচমকা যদি শট নেওয়া যায় তাহলে কিন্তু সেটা গোলের মধ্যে থাকলে বিপর্যয় ডেকে আনা। এক্ষেত্রে মিসকিক হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে বাঁ পায়ের শটটি বাঁ দিক থেকে দেবাশিস প্রামাণিক, সেখান থেকে চিচৌ ভাসিয়েছেন, হেড হবে, গোল হবে না, হলো না। আবার সুযোগ দেখা যাক। ওখানে বিজয় বাহাদুর গুরুং ছিলেন, কিন্তু না, বিজয় বাহাদুর গুরুং কিছুই করতে পারলেন না। দেখুন চিচৌ তার বডিটাকে ব্যবহার করেছেন এবং সেখান থেকে হেড। শেষ পর্যন্ত মানব চলে এসেছিলেন, মানবের সঙ্গে ওখানে গুরুংয়ের একটা ট্যাকল, কিন্তু হেড হয়েছিল, কিন্তু হেড গোলের মধ্যে গেল না। বিজয় গুরুং কাকে দেন? এখনো বল আছে। এই মাত্র আবার অরিজিৎ চলেছেন, বল দিয়েছেন গৌতম ভিরওয়ানিকে, সেখান থেকে চিচৌ ও তিনি শটটা নিতে গিয়েছিলেন আউটসাইড, চেটো দিয়ে ফ্লিক করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে গোলে ফেলতে চেয়েছিলেন। দেখুন কিভাবে ঘটনাটা হচ্ছিল। বল নিয়ে চলে গেছিলেন চিচৌ যখন যাচ্ছেন, সেখান থেকে ফ্লিকটা করেছেন তিনি ডান পায়ের বুটের ডগা দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত বল, এবং এটা কিন্তু লাগেনি, যাই হোক বল দিয়ে দিয়েছেন। সেই ওখানে রয়েছেন তার সতীর্থ খেলোয়াড় ভিরওয়ানি, সেখান থেকে চিচৌ, গোল হতে পারে, চিচৌ না, অসাধারণ সেভ ওখানে বলতে পারি মহান্ত মণ্ডলের। এখানে অত্যন্ত ভালো জায়গায় বল পেয়ে গেছিলেন চিচৌ, কিন্তু তার সঠিক অ্যাঙ্গেলটাকে ছোট করে দিয়ে গোলটা বাঁচিয়ে দিলেন কিন্তু মহান্ত মণ্ডল। দেখুন কিভাবে অরিজিৎ বল দিয়েছিলেন, খুব ভালো স্কিম করতে পারেন, কিন্তু না, শেষ পর্যন্ত হলো না। লতিফ কিয়েম্বা চলেছেন শট নেওয়ার জন্য, নিয়েছেন এবং এক্ষেত্রে গোলরক্ষক বাঁচিয়ে দিয়েছেন, প্রশংসা করতে হবে এক্ষেত্রে গোলরক্ষক ওই মহান্ত মণ্ডল। এর আগেও প্রথমার্ধে কিন্তু একটা দুর্দান্ত সেভ করেছিলেন, এক্ষেত্রেও শরীরটাকে ছুঁড়ে দিয়েছেন। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নেব। মুহুর্মুহুর আক্রমণে যাচ্ছে বর্ধমান ব্লাস্টার্স, তখন আক্রমণে যাচ্ছে কোপা টাইগার্স। ভেতরে বল দেওয়া হয়েছে, দেখা যাক মানব মল্লিক, এবার গোল হতে পারে মানব, গোল হতে পারে, একেবারে অরক্ষিত, এবং বল চলে গেল গোলের মধ্যে, এবং নিঃসন্দেহে বলা যেতে পারে এই মুহূর্তে গোল করে দলকে এগিয়ে দিলেন। সুতরাং ওখানে টুসুনাম, দেখুন ডান দিক থেকে বল চলে গেল, এবং তখন দুজন ওপর থেকে উঠছেন, সব ডিফেন্ডারের ওপরে, গোলরক্ষক এগিয়ে এসছেন, কিন্তু বলটিকে ধরে কোনো রকম ঝুঁকি নেননি, এখানে পুশ করে দিলেন কিন্তু ওখানে সেই টুসুনাম, যার ফলে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল কোপা টাইগার্স বীরভূম। কোপা টাইগার্স বীরভূম আজকে গোল করে এগিয়ে গেছে। বর্ধমান ব্লাস্টার্স গোল পরিশোধের জন্য চেষ্টা করছে, পেনাল্টি বক্সের মধ্যে শট এবং গোল! দুর্দান্ত শটে গোল করলেন এই মুহূর্তে, আমরা দেখতে পেলাম ক্রিস্টোফার, এবং যার ফলে 77 মিনিটের মাথায় গোল পরিশোধ হয়ে গেল। ক্রিস্টোফার গোল করলেন, এটি তার কিন্তু পঞ্চম গোল হয়ে গেল, এবং যার ফলে খেলার ফলাফল 1-1।
পঞ্চম গোল করলেন ক্রিস্টোফার, চিচোবা ক্রিস্টোফার, এবং সঙ্গে সঙ্গে রেফারি দীপ্তক চক্রবর্তী জানিয়ে দিলেন খেলা শেষ। অর্থাৎ আজকে বোলপুর স্টেডিয়ামে বেঙ্গল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হয়ে গেল। বর্ধমান ব্লাস্টার্স 1, কোপা টাইগার্স বীরভূম 1। আমরা টাই ব্রেকারে ফিরে এসেছি। আমরা কোমরান টুর সুনাবকে দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি প্রতিপক্ষ দলের খেলোয়াড় অর্থাৎ কিয়েম্বা, লতিফ কিয়েম্বা। তার প্রতিটি ম্যাচের শেষেই এই টাই ব্রেকার রেখেছেন আয়োজকরা। চলেছেন লতিফ কিয়েম্বা এবং অনায়াসে গোল করলেন। একেবারে যেভাবে দেখালেন একেবারে তার উল্টো দিক থেকে গোল করলেন, অর্থাৎ গোলরক্ষক ভাবলেন বাঁ দিকে ঝাঁপাবেন, কিন্তু তার ডান দিক থেকে বলটিকে গোলের মধ্যে পাঠিয়ে দিলেন। রাকেশ শট নেবেন এবং নিয়েছেন এবং গোল। চমৎকার শট নিয়েছেন রাকেশ, একেবারে টপ অফ দ্য রুফ, একেবারে ওপরের দিকে মেরেছেন এবং 1-1 করে দিয়েছেন রাকেশ। শট নেওয়ার জন্য এসছেন সৌরেন্দ্রনাথ বিশ্বাস, চলেছেন বাপায়ের শট এবং গোল। দুর্দান্ত শট, সৌরেন্দ্র কোনো সুযোগ পায়নি, যার ফলে সৌরেন্দ্রর শটে 2-1 গোলে এগিয়ে গেল ভিকারি। শুভঙ্কর শট নেবেন, শুভঙ্কর চলেছেন, শট নিয়েছেন এবং গোলরক্ষক বাঁচিয়ে দিয়েছেন শুভঙ্করের শট, যার ফলে গোল হলো না। শুভঙ্করের শট বাঁচিয়ে দিল, অর্থাৎ এই মুহূর্তে 1-2 পিছিয়ে পড়ল কোপা টাইগার্স। শট এবার কিন্তু সেভ করতে হয়নি, বারে লেগে চলে ফিরে এসছে, যার ফলে এটাতে গোল হলো না। 2-1 গোলই এগিয়ে রইল এখনো পর্যন্ত বর্ধমান ব্লাস্টার্স। তৈরি, আফতাব কি করলেন, একেবারে উড়িয়ে দিলেন বড়লোকের বাউন্ডারি ছেলের মতো। আফতাব এক্ষেত্রে আবার মিস করলেন। 3-1 গোলে এগিয়ে যেতে পারবেন। চলেছেন গৌতম এবং গোল করলেন গৌতম, গোল। অর্থাৎ 3-1 এগিয়ে গেল কিন্তু বর্ধমান ব্লাস্টার্স, 2 গোলের ব্যবধানে এগিয়ে গেল। চলেছেন কোমরান, কোমরানের শট এবং গোল, যার ফলে গোল হয়ে গেল 2-3 ফলাফল। অর্থাৎ এই নিয়ে কোপা টাইগার্স দ্বিতীয় গোল করলো। আবার এবারও কিন্তু বাইরে, এবার গোলরক্ষক নিজেই শট নিলেন এবং বাইরে পাঠিয়ে দিলেন। সুতরাং হেমন্ত বলটি বাইরে পাঠালো এবং বাঁচিয়ে দিয়েছেন গোলরক্ষক, দুর্দান্ত বাঁচিয়ে দিয়েছেন। অর্থাৎ সেই 2-3 ফলাফল রইল, আরেকটি পেনাল্টি মিস। সুতরাং আজকের ম্যাচে বর্ধমান ব্লাস্টার্স পেনাল্টি শুট আউটে 3-2 গোলে হারিয়ে দিল কোপা টাইগার্স বীরভূমকে। Bengal Super League, special partner Sensodyne and KitKat.